কলম্বোর সকালে সূর্য উঠেছিল শান্তভাবে, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল ঠিক তার উল্টো। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। তবে সেই সিদ্ধান্ত তেমন ফলপ্রসূ হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই 0 রানে ফেরেন এনামুল হক বিজয়। একটা ইনিংস যেন শুরু হওয়ার আগেই শেষ। এনামুল যেভাবে আউট হয়েছেন তা যেমন দলের জন্য হতাশার, তেমনি ভক্তদের জন্য। আসিতা ফার্নান্দোর একটু পেছনের লেংথের বলটি খেলতে গিয়েই ধরা পড়েন এনামুল। ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করতে চেয়েছিলেন বিজয়, কিন্তু ব্যাট নামানোর আগেই স্ট্যাম্প এলোমেলো। মাথা নিচু করে বিজয় যখন মাঠ ছাড়ছিলেন, হয়তো নিজেকেই বলছিলেন, এই জায়গাটা বোধহয় আমার নয়। বিজয়ের দুর্দশা যেন একই চিত্রে বারবার ফিরে আসে। এর আগে গল টেস্টের প্রথম ইনিংসে 0 রানে ফেরেন তিনি। এবার কলম্বোতে একই পরিণতি। 2 ম্যাচেই 10 বল খেলে 0 রানে আউট। এমনকি আজকের ইনিংসেও পরপর 2 বলে ক্যাচ দিয়ে বেঁচে যান। একবার স্লিপে ফসকে যায়, আরেকবার বল নিচু হয়ে পড়ে। এবার একটু পেছনে তাকানো যাক। এনামুলের টেস্ট অভিষেক হয় 2013 সালে, অর্থাৎ পার হয়ে গেছে প্রায় 1 যুগ। এই সময়ে তিনি খেলেছেন মাত্র 8টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, যেখানে 10.21 গড়ে করেছেন মাত্র 143 রান। একজন ওপেনারের জন্য এমন পরিসংখ্যান একেবারেই গ্রহণযোগ্য নয়। এই পরিসংখ্যান এনামুলকে জায়গা করে দিয়েছে এক অনাকাঙ্ক্ষিত তালিকায়। টেস্ট ক্রিকেটে টপ অর্ডারের অন্তত 14 ইনিংস ব্যাট করা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন গড় ও সর্বনিম্ন রান। ঘরোয়া ক্রিকেটের চিত্রটা অবশ্য ঠিক এর উল্টো। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে 14 ম্যাচে 4 সেঞ্চুরিতে বিজয় করেন 874 রান। এর আগে গত নভেম্বরে শেষ হওয়া জাতীয় লিগে 7 ম্যাচে করেছিলেন 700 রান। তাহলে প্রশ্ন উঠছেই, বিজয় কি আদৌ টেস্টের জন্য তৈরি ছিলেন? ঢাকা লিগে 4 সেঞ্চুরি, জাতীয় লিগে 700 রান, কিন্তু টেস্টে 0, একেবারেই 0। বাংলাদেশ দল যখন আস্থার খরায় ভুগছে, তখন এনামুলদের এমন পারফরমেন্সে ভক্তরা প্রশ্ন করছেন, এইভাবে আর কত?